হ্যালো ফ্রেন্ড, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইউ ওয়েলকাম অ্যাগেন ইন ইকবাল জিরো ক্লাস। তো বন্ধুরা, আজকে আমরা মানুষের খাদ্য বিষয়ের আমরা লিপিড বা স্নেহ পদার্থটা আজকে আমাদের এই টপিকে কভার করব। তো চলো আমরা লিপিড সম্বন্ধে আগে একটা ছোট্ট ধারণা পাই। লিপিডটা কি? আমাদের শরীরে যে একটা দেহতে একটা চর্বির আস্তরণ, একটা হলদেটে ভাব থাকে, সেটাকে আমরা লিপিড বলো। এই লিপিডের জন্য আমরা আমাদের শরীরের ভিতরকার অঙ্গ প্রত্যঙ্গকে রক্ষা করতে পারি, যেমন ফুসফুস, হৃৎপিণ্ড, অন্যান্য জিনিসকে আমাদের রক্ষা করে। ধরো যারা বেশি মোটা হয় তাদের দেখবে শরীরে বেশি চর্বি হয় এবং তাদের বেশি গরম লাগে, দেখবে শীতে তাদের বেশি ঠান্ডা লাগে না, কারণ তাদের শরীরে তাপ শক্তি উৎপন্ন হয়। 1 গ্রাম লিপিডে 9.3 ক্যালোরি পার গ্রাম আমরা শক্তি পাই বা তাপ শক্তি আমাদের শরীরে উৎপন্ন হয়, ঠিক আছে। তো এই লিপিডের কিছু প্রাণীজ এবং উদ্ভিজ্জ উৎস হচ্ছে, প্রাণীজ যেগুলো হচ্ছে মাংসের চর্বি বা মাছের তেল, এবং যেগুলো উদ্ভিজ্জ থেকে আমরা যেগুলো পেয়ে থাকি বাদাম, তেল, সূর্যমুখীর তেল, অন্যান্য তেল, এসবগুলো হচ্ছে প্রাণীজ এবং উদ্ভিজ্জ উৎস, ঠিক আছে। তারপর আমরা যেটা আমাদের মেন টপিকে জানবো যে লিপিড খেলে আমাদের অতিরিক্ত লিপিড যদি খায়, আমাদের অতিরিক্ত লিপিডে আমাদের দেহের কী সমস্যা হতে পারে। অতিরিক্ত লিপিড খেলে আমাদের রক্তের তঞ্চন্ন ক্ষমতা সব শেষ হয়ে যেতে পারে। এবং দ্বিতীয় যেটা আমাদের আবার অতিরিক্ত যদি আমাদের লিপিড খায়, তাহলে আমাদের দেহের যে চর্বির আস্তরণটা আছে অনেকটা বেশি বেড়ে যাবে এবং আমাদের দেহের অঙ্গ প্রত্যঙ্গকে আর রক্ষা করতে পারবে না, তখন অনেকটাই বেশি চাপ দেবে, চাপ পাওয়ার পরে ইয়ার প্রেশার হতে থাকবে, ঠিক আছে। তারপর আমাদের লিপিডের ফলে আমাদের মোটা হয়ে যাবে, মোটার পরে আমরা কোনো কাজ বেশিক্ষণ করতে পারবো না, আর যদি বেশিক্ষণ করি তাহলে আমাদের অনেক কষ্ট হবে, আমরা মোটা হয়ে যাবো, তাহলে স্থূলতা বোধ হবে। তারপরে আমরা যদি বেশি মোটা হয়, আমাদের দেহ থেকে যদি বেশি কাজ করি, আমাদের দেহ থেকে বেশি খনিজ লবণ বেরিয়ে যাবে। ওকে ফ্রেন্ডস, তো এখন আমরা জানলাম যে আমাদের যদি বেশি দেহ করি, আমাদের দেহ থেকে আমাদের বেশিরভাগটা জলটাই বেরিয়ে যাবে। তার জন্য আমরা যদি অতিরিক্ত লিপিড খাই, তাহলে আমাদের এই সমস্যাগুলো দেখা যেতে পারে। তাহলে আমাদের লিপিড খাবো, কিন্তু আমরা কম পরিমাণে খাবো এবং বেশি পরিমাণে খাবো না, মানে মাঝারি খাবো। আমরা খাবো কিন্তু আমরা সব মেনটেন করে খাবো, ঠিক আছে। তো এটাই ছিল লিপিডের যে বেসিক ধারণাটা বা বেসিক নলেজ। তারপরে লিপিডের কিছু কয়েকটা বেশ গুরুত্ব থাকে, সেই গুরুত্ব হলো লিপিড। এই লিপিডকে আমরা দেহ পরিপোষক খাদ্যতে পাই, যেমন আমি তোমাকে একটা ভিডিও দিয়েছিলাম, সেখান থেকে তোমরা দেখে নিয়ে যেতে পেরেছিলে। কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, এগুলো হচ্ছে দেহ পরিপোষক খাদ্য। তারপর হচ্ছে ভিটামিন, খনিজ লবণ, উদ্ভিজ্জ রাসায়নিক ইত্যাদিগুলো হচ্ছে দেহ সংরক্ষণ খাদ্য। তো দেহ পরিপোষক খাদ্য তো আমাদের লিপিড এবং কার্বোহাইড্রেট এবং প্রোটিন, তো আমাদের সব চ্যাপ্টার বা টপিকটা আমাদের কভার হয়ে গেছে। তাও আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করব। তোমার যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবে, আর যারা এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, কারণ এরকম তোমাদের দৈনন্দিন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দাঁড়াবে। এবং আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই।